হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম টক পাতা তৈরি করতে হয়। অনেকেই জানে না টক পাতা এভাবে খেতে হয় বা এভাবে খেয়ে থাকি আমরা। সো আপনারাও ঝটপট টক পাতা বাজার থেকে কিনে এনে এভাবে খেয়ে ফেলুন। আমি অল্প পরিমাণ টক পাতা নিলাম এবং আমি এগুলা কীভাবে আমি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব দেখুন। আপনি আমার কথা বিশ্বাস করেন, এই টক পাতা রেসিপি দিয়ে আপনি প্লেট ভর্তি ভাত খেয়ে ফেলতে পারবেন। এটা স্বাদই আলাদা, স্বাদই আলাদা। সো আপনারা ঝটপট এটা বাসায় তৈরি করে ফেলুন। দেখুন আমি একদম নর্মাল পদ্ধতিতে তৈরি করব। তেল গরম হয়ে আসলে এবার আমি পেঁয়াজ কুচিগুলো ঢেলে দেবো। পেঁয়াজের সাইজগুলো আপনি আপনারা আমার মতো করে এভাবে বড় করে করবেন, কারণ দেখবেন খেতেও মজা। পেঁয়াজের সাইজগুলো একটু বড় হলে ভালো লাগে। আমি পেঁয়াজগুলো এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। দেখেন পেঁয়াজের পাপড়িগুলো সম্পূর্ণ আলাদা হয়ে যাবে ভাজতে ভাজতে। আমি এরই মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিব। আপনারা চাইলে শুটকি দিয়ে এই শুটকি দিয়ে করতে পারেন। আমি কাঁচা চিংড়ি ছিল আর 2-4টা আমি শুটকি দিয়ে দিলাম। 2 রকমের আপনারা চাইলে যে কোনো একটা দেখাচ্ছে অনেক মজা। এবার আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেবো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিব, তারপর পরিমাণ মতো আমি মরিচের গুঁড়া দিয়ে দেবো। আমি একটু মরিচের গুঁড়ার পরিমাণ একটু বাড়িয়ে দিব, কারণ আমরা ঝাল একটু বেশি খাই। তো আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তাহলে আপনারা স্কিপ করতে পারেন। আমরা যেহেতু ঝাল খাই একটু ঝালই বেশি দেবো। দেখুন চিংড়িগুলা দিয়ে দিলাম। এবার আমি নেড়ে ছেড়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আপনারা খেয়াল রাখবেন যাতে মশলাগুলো পুড়ে না যায়। আপনারা এভাবে ঝটপট নাড়াচাড়া শুরু করে দেবেন। চুলার পরিমাণ আপনি লো আঁচে দিয়ে দেবেন। একটু পানি দিয়ে এভাবে নেড়ে ছেড়ে মশলা যাতে পুড়ে না যায় খেয়াল রাখবেন। এইভাবে ভালোভাবে কষিয়ে নিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। দেখুন আস্তে 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 মশলাটা হয়ে আসলো, তেলটা উপরের দিকে বেশি আসলো। এবার আমার মশলা ভাজা হয়ে গেল। দেখুন তেলটা উপরে বেশি আসলো, খুব সুন্দর একটা কালার আসলো। দেখে মনে হচ্ছে অনেক মজাদার হবে। মশলা কষিয়ে নিয়ে এবার আমি আবার নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা আর একটু কষিয়ে দেবো। তেল উপরে ভাসিয়ে এবার আমি দিয়ে দেব আমার টক পাতা। আমি টুকরা করে আগে থেকে রেখেছি 7 পাতার মতো করে। আপনারা চাইলে ওটা ইউজ করতে পারেন। এভাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে কতক্ষণ রেখে দেবো। আমার 7 পাতা হয়ে আসলে টক পাতা হয়ে আসলে দেখুন এভাবে হয়ে গেল। এবার আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো যাতে মশলাগুলো টক পাতাগুলো এই টক পাতা দিয়ে আপনারা গরম গরম ভাত ভেজে খেয়ে দেখুন আর কিছুই লাগবে না। আমি সত্যি করে বলছি, আপনারা খেয়ে দেখুন। মাছ মাংস কিছু ছাড়াই আপনি এগুলো দিয়ে
বানানো হয়।